একটা চাকরিজীবী সর্বোচ্চ কত 40 থেকে 50,000 বা সর্বোচ্চ 60,000, আর এখানে আমার প্রায় 70-80,000 এরকম হিসাব করলে দেখা যাবো যে মাসে অনেক ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম হয়। পৃথিবীতে অন্য যে কোনো ব্যবসায় আপনার লস আছে, ঠিক আছে, কোনোদিন লস নাই, ঠিক আছে, নিঃস্ব হয়েছে এরকম কোনো প্রমাণ নাই, আমার দেখান ধরে আমি পাই নাই। আমি মাসুদ, আমার বাসা হচ্ছে আনারসের রাজধানী মধুপুরে। আমি মূলত কৃষিকাজই বেশি করি, আমার হচ্ছে অন্য বিজনেসও আছে, সাথে কৃষিটাই আমি ভালো করে করি আর কি। এখন আমাদের আনারসের সিজন, এখন এই মুহূর্তে আমরা আনারস হারভেস্টিং করতেছি। তাছাড়াও আখের আবাদ আছে, জলডুঙ্গির আবাদ কিছুদিন আগে শেষ হইলো, ওইটা হারভেস্টিং শেষ হয়েছে। এখন বর্তমানে হানি কুইন আর ক্যালেন্ডারের হারভেস্টিং চলতেছে। যেহেতু আমি একজন কৃষি উদ্যোক্তা, আমি সবই করার চেষ্টা করি, কারণ কৃষি কাজের মধ্যে যা আছে মোটামুটি আমরা সবই করি। তারপরে আমাদের মধুপুরে কৃষির জন্য একদম পারফেক্ট একটা জায়গা, এখানে আপনি যে কোনো ফসল আবাদ করতে পারবেন। লেখাপড়া শেষ করে আমি চাকরির পিছে ছুটি নাই, কৃষি কাজ করলে আমি এলাকায় থাকতে পারতাছি, এলাকায় আমি সময় দিতে পারতাছি। আর হচ্ছে একটা চাকরিজীবী যে পরিমাণ ইনকাম করে তার চেয়ে অনেক অনেক বেশি আলহামদুলিল্লাহ আমার এই কৃষি কাজ থেকে আসে। আমার জীবনে ইনশাল্লাহ ব্যর্থতা বলতে কোনো কিছু নাই, কারণ হলো আমাদের কৃষি কাজে হয়তোবা এই সিজনে আনারসের দাম একটু কম, কলার দাম একটু কম, কিন্তু পরবর্তী ফসলটা আসে যে ওইটার দাম বাড়তি হয়। আমরা দুইটা মিলাইয়া একটা সমন্বয় করে এটা পোষাই নেই, এটা মোটামুটি এখন আমরা এইভাবেই চলতেছি এবং এইভাবেই আমাদের লাভটা হয়। পৃথিবীতে অন্য যে কোনো ব্যবসায় আপনার লস আছে, কৃষিকাজে কোনোদিন লস নাই, কারণ হলো কৃষিকাজে একটা সমস্যা, একটা ফসলের দাম একটু কম, কিন্তু পরের স্টেপে যে ফসলটা আসতেছে এটার দাম আরো বেশি হইলে দুইটা মিলে সমন্বয় হয়। এই কারণে ওই যে আমি আগেই বললাম, কৃষিকাজে নিঃস্ব হওয়ার মতো কোনো বিষয় না, কৃষিকাজে নিঃস্ব হয়েছে এরকম কোনো প্রমাণ নাই, আমার দেখান ধরে আমি পাই নাই। আর কৃষিকাজে প্রবলেম একটা, এক ফসলের একটু দাম কম, পরবর্তী ফসল যেটা পরের স্টেপে আসতেছে এটা দাম বেশি। সমন্বয় করলে বছরে দেখা যায় যে সব মিলাইয়া খরচ বাদে লাভটাই অনেক বেশি হয়, লস হওয়ার কোনো কায়দা নাই। বর্তমানে তথ্য প্রযুক্তির সময়ে অন্য যে কোনো জায়গায় লস আছে, বা অন্য আরো যে কোনো পেশা এটা শেষ হওয়ার সিস্টেম আছে, মানে এটা শেষ হয়ে যাবে। আর কৃষিটা এরকম একটা পেশা বা এরকম একটা আবাদ বা এরকম একটা চাষাবাদ, কারণ মানুষ বাইচে থাকলে কৃষির প্রয়োজন আছে, খাইতে হইলে কৃষির প্রয়োজন আছে। এই কৃষি কাজটা কখনো শেষ হবো না, ভ্যানিশ হবো না। এবং কি বড় বড় ধনকুবের আছে যে বর্তমানে যে মার্ক জুকারবার্গ বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের যে কোম্পানির মালিক আছে, এরা এখন কৃষির প্রতি ব্যাপকভাবে ঝুঁকতেছে। কৃষিকাজে পরিশ্রম বেশি, লাভটাও বেশি। অন্য চাকরির চেয়ে একটু পরিশ্রম বেশি, কিন্তু লাভটা আরো বেশি, চাকরির চেয়ে অনেক গুণ ভালো। এটা টাকাটা একবারে আসে না, একটা ফসল হারভেস্টিং করার পরে যে বিক্রি করা হয়, বিক্রির পরে টাকা আসে, এটা ওইভাবে আসে, মান্থলি কোনো আসে না। তারপরেও মান্থলি হিসাব করতে গেলে একটা চাকরিজীবীর চেয়ে অনেক ভালো আছি। একটা চাকরিজীবী সর্বোচ্চ কত 40 থেকে 50,000 বা সর্বোচ্চ 60,000, আর এখানে আমার প্রায় 70-80,000 এরকম হিসাব করলে দেখা যাবো যে মাসে অনেক ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম হয়। কৃষি এরকম একটা ব্যবসা, এই ব্যবসার পাশাপাশি আপনি অন্য ব্যবসাও করতে পারবেন, কারণ কৃষি কাজে সবসময় সময় দিতে হয় না। একটা সময় কৃষি কাজ দুপুর পর্যন্ত করার পরে, দুপুরের পরে আপনি অন্য কোনো ব্যবসা করতে পারবেন, যেটা আমিও করি। বা বিকাল টাইমেও একটা সময় বের হয় কৃষি কাজ করলে, ওই সময়টাও অন্য কোনো ব্যবসায় সময় দেওয়া যায়। এটাও একটা কৃষি কাজের সুবিধা, কারণ অন্য ব্যবসার থেকেও লাভ আসলো। আমি মূলত অনলাইনের বিজনেস করি। অনলাইন বলতে চাকরির আবেদন, ফটোকপি, ছবি, মানে মোটামুটি একটা স্টুডিওর যে বিজনেস, ওইটা আমি কৃষি কাজের পাশাপাশি করি এবং ওইখান থেকেও মাস শেষে ভালো একটা আর্ন আসে। আমার ফেসবুকে একটা পেজও আছে, পেজের নাম লালমাটি। এই লালমাটিটা আমাদের মধুপুরের মাটি হলো লাল, এই কারণে আমি আমার পেজের নাম রাখছি লালমাটি। এটা শখের বসে আমি কৃষি কাজ করি, কৃষি কাজের পাশাপাশি ভিডিও করে এটা আপলোড করি। আমি অনেক সাড়া পাইছি। এইখানে মূলত আমি ভিডিও দেই আমাদের মধুপুরের কৃষি, এটা আমি আলাদা করে বলতেছি। যেমন আমাদের মধুপুরের কৃষি, মধুপুরে কি চাষ হয়, কিভাবে আমরা কি করি, মধুপুরের মাটিতে কি হয়, এটা মানুষের জানানোর জন্য, মানুষ যাতে এটা দিয়ে উপকৃত হয়, কৃষি নির্ভর হয়, এই কারণে আমি ওইখানে আমার এই ভিডিওগুলা আপলোড দিই। কৃষিকাজে ব্যবসার মতো লস নাই। যদি কোনো নতুন উদ্যোক্তা, মানে নতুন লেখাপড়া শেষ করে যদি কৃষি কাজ করে, সনাতন পদ্ধতিতে না, বর্তমানের যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে, এই বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি চাষাবাদ করে, তাহলে এখান থেকে 100% সফল হওয়ার চান্স আছে। কারণ এখানে অন্য ব্যবসার মতো কৃষিকাজে কোনো লস নাই। তরুণ প্রজন্ম যারা আছেন, তারা যদি বেকার সময় নষ্ট না করে এই কৃষিকাজে একটু সময় দেন, তাহলে এটা দেশের জন্য ভালো হবে এবং তাদের বেকারত্বও বুঝবে। তাই তরুণ প্রজন্মের কাছে আমার একটাই চাওয়া, বেকার বসে না থেকে আপনি কৃষিকাজে সময় দেন, এক সময় এখান থেকে আপনি সফল হতে পারবেন।